আলাইকুম। আজকে আমরা রান্না করব রাইস কুকারে তৈরি করা গরুর গোশত। তো আমরা গরুর গোশতটা একটু দেখে নিই। এই যে সেই গরুর গোশত যেটা আজ আমরা রান্না করতে চলেছি। এটা দোকান থেকে কেনা নর্মাল গোশত, কোরবানির বা আকিকার কোনো গোশত না, দোকান থেকে কেনা যে কোনো গোশত আপনারা কিনতে পারেন। এই যে দেখেন, এটা হচ্ছে কেরিলা না কী জানি বলে, এটার ভিতর ক্যালসিয়াম থাকে, এটাই সেই গোশত। তো দেখুন, গোশতটাকে কিন্তু ধুতে হবে, গোশতটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে গন্ধ থেকে যাবে। তার জন্য এগুলোকে ভালো করে কেটেও নিতে হবে। তো দেখুন, আমরা গোশতগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, ঠিক আছে। এরপর গোশতগুলোকে ধোয়ার পর কাটতে হবে, বিভিন্ন মশলা মেশাতে হবে। তো আজকে আমরা একটু ইউনিক স্টাইলে অর্থাৎ রাইস কুকারে রান্নাটা করব। এই যে রাইস কুকারের জন্য এটা হচ্ছে ভাত, খিচুড়ি বা ভাত জাতীয় কিছু রান্না করার জন্য একটা পেন। কিন্তু আজকে রান্না করতে হবে অন্য পেনে, কারণ গরুর গোশতের জন্য আলাদা পেন আছে। এটা হচ্ছে চামচ, আর এখানে আলাদা একটা পেন বসাতে হবে গোশতের জন্য। তো দেখুন, এটা হচ্ছে গরুর গোশতের জন্য আলাদা একটা পেন, আর তারপর ভাপটা ছড়ানোর জন্য একটা দিতে হবে। আচ্ছা, ওই ভাপ ছাড়ানোটা লাগবে না, ওটা ডিম সিদ্ধ করার জন্য। এত বড় ভিডিও করা যাবে না তো, শর্ট ভিডিও, সব মিলে 3 মিনিট। এই যে নিচ দিকটা এরকম হবে। এখানে এখন গোশত কাটাকাটির কাজ চলছে। এই যে গোশতটা এখন এটাকে ছোট ছোট করে কাটবে। এই যে এগুলো সব এখানে আলু, রসুন এবং পেঁয়াজ কাটাকাটি হচ্ছে। ওখানে গোশত, এখানে এখন রান্না হচ্ছে ডাল, মসুরের ডাল, সোনামুগ ডাল নয়, এটা মসুরের ডাল। এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন,